বন্ধুরা, আজকের আমার রেসিপি হলো খিচুড়ি। খিচুড়িটা কেন করছি, বর্ষার দিন রাস্তা জল থই থই করছে। মেয়েও বললো মা খিচুড়ি ভালোবাসি, আমার জন্য খিচুড়ি করো। ওর বাবাও বললো হ্যাঁ খিচুড়ি করো। আজকে আমি ওই জন্য কামিনী আতপ চাল আর সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি। তাই আমি ডালটা আগে 200 ডাল নিয়েছি, আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে তারপর আমি আর সব অন্যান্য সরঞ্জামগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, আমি ডালটাকে এবার মুগ ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, সেই জন্যই আমি করছি। আমি ডালটা বসালাম প্রেশার কুকারে, দিয়ে গ্যাসের উপরে বসালাম, দিয়ে আমি একটু 1 চামচ, বড়ো চামচের 1 চামচ আমি তেলটা, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি বলো তো, যাতে প্রেশার কুকার থেকে জলটা না বেরিয়ে আসে। তেল দিলে আর প্রেশার কুকার থেকে জলটা বেরিয়ে আসে না, সেই জন্যই আমরা দিচ্ছি। তোমরাও এটা শিখে। এবার আমি প্রেশার কুকারটাকে চাপা দিয়ে দিলাম। এবার ও সিটি দেবে, আর দেখবে আমার ফেনাটা আর ওপরে আসবে না। আমার প্রেশার কুকারটাও আর নোংরা হবে না। 3টে সিটি দিয়ে দিলে আমি দেবো 3 থেকে 4টে সিটি দেবো, বেশি দেবো না। 3 থেকে 4টে সিটি দিলেই আমার হয়ে যাবে। আচ্ছা, আমি এবার হাঁড়িতে তেল দিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। আমি 6 পিস আলু ভেজে নিচ্ছি। 6 পিস টুকরো আমি ভেজে নিচ্ছি। আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দেখে আমি আলুটা ভেজে নিচ্ছি। তাহলে কী হবে, কাঁচা আলুটা পড়বে না, এতে খেতে একটু স্বাদ লাগবে। আমি আলুটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। আলু ভাজাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, আর আমি আলুগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আমি কড়াতে আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে চালটা ধুয়ে ছেড়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি ফোড়ন। প্রথমে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর কিছুটা গোটা জিরে, 2টো ছোটো এলাচ। গরম হয়ে গেছে, আমি আতপ চালটা ছেড়ে দিচ্ছি। এটা আমি নিয়েছি 600 চাল, আর 600 কামিনী আতপ আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি চালটাকে একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। আমি 1 বড় বাটি 2 বাটি এখন আপাতত দিচ্ছি। এই 2 বাটি আমি দিয়ে দিলাম এখন। আমি এবার যে জলটা দিয়েছি, এটা ফোটার পরে কিছুক্ষণ পরে আমি খুলে দেখে তারপরে আমি কী করবো, আমার ডালটা যে হাফ সেদ্ধ হয়েছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তখন দুটো একসাথে সেদ্ধ হবে। এখন চালটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি আসছি, একটু রেস্ট নিয়ে মানে চা করে দিচ্ছি আমার জামাইকে। আমার চালটা ফুটে গেছে,
এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি আন্দাজ মতন এখানে নুনটা দিয়ে দিলাম যতটা লাগবে। আর দিলাম আমি ছোট চামচের 1 চামচ হলুদ। আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি এবারে মশলাগুলো করে নিচ্ছি। আমি দিলাম এখানে মিক্সিতে 25 গ্রামের মতন আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি আদাটা গুঁড়ো করে বেটে নিয়েছি মিক্সিতে। এবার আমি ঢেলে রেখে দিচ্ছি। এবার আমি খিচুড়িতে দেব। এইটা যেটা গুঁড়ো মশলাটা আমি করব সেটা হচ্ছে আপনার 2 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা ভাজা, 1টা তেজপাতা, 2টো বড় এলাচ আর 2টো ছোট এলাচ, লবঙ্গ, আর এটা হচ্ছে গোলমরিচ। হ্যাঁ, এটা দিয়ে আমি একসাথে পেস্ট করে তারপরে, কেন আমার নিরামিষি খিচুড়ি তো, আমার এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, তাই আমি এটা এইভাবে দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেবো। এবার আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নিচ্ছি। আমি যেটার মধ্যে আদা ঢেলেছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা আলাদা কড়াতে তেল দিয়ে মশলাগুলো, যে মশলাগুলো দেবো আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি। তেলটা দিলাম, তেলের মধ্যে দিচ্ছি আমি একটু ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি খিচুড়িতে একটু নারকেল কুড়ো দেবো। আমি একটু নারকেলটা একটু ভেজে নেবো। এটা নারকেলটা হলো আমার হাফ মালা তার হাফের হাফ আমি দিয়েছি। আমার নারকেল ভাজাটা হয়ে গেছে। এবার আমি যেই মশলাগুলো করেছিলাম সেই মশলাটা পুরো আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি কষবো ভালো করে, কষে আমি খিচুড়িতে দিয়ে দেবো। এবার আমি দিচ্ছি আমার আন্দাজ মতন চিনি। আমি মশলাটাকে ভালোভাবে কষছি, নেড়েই যাচ্ছি, কেন যাতে এটা না লেগে যায়। হ্যাঁ, এটা যখন হয়ে আসবে তখন আমি খিচুড়িতে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে করছি, মশলাটায় খুব একটা সুন্দর গন্ধ ছেড়েছে। কেন বলো তো ছেড়েছে? যে আমি ওই যে মৌরিটা দিয়েছি, ওই জন্যই গন্ধটা ছাড়ছে। একটু কোনো কিছু রান্না করতে গেলে অল্প করে একটু মৌরি দিয়ে দেবে, তাহলে দেখবে রান্নাটা না খুব সুন্দর গন্ধটা আসে। এবার আমি খিচুড়িটাকে ভালোভাবে নাড়ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, দিয়ে আমি আরেকটুখানি গরম জল দেবো।
এবার আমি কড়াতে যে মশলাটা সাঁতলেছিলাম সেই ধোয়া জলটা আমি খিচুড়িটা পুরো মিশিয়ে নিয়েছি মশলার সাথে। আর ধরুন আমার 5 থেকে 5 মিনিটেই আমার খিচুড়িটা হয়ে যাবে। আমি তারপরে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তোমরা বন্ধুরা বসে বসে দেখো সব আমি কি করছি, তোমরা শিখবে তাহলে। কাকিমাই বলো, দিদি বলো, যাই বলো, বসে বসে তোমরা দেখো রান্নাটা কিভাবে করছি। নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে, আমি তো আশা রাখি। গরম মশলাটা দিলাম, এবার নাড়িয়ে নিচ্ছি। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখেছো নিশ্চয়ই, কেমন লাগলো বলবে, কেমন হয়েছে। যদি কিছু ভুল হয় আমি পরে ঠিক করে নেবো। আর তোমরা দেখো, আমাকে একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধু।